তার আলোচনা শোনার জন্য, দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য বাংলার প্রতিটি প্রান্ত থেকে আপনারা চলে এসেছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। মুহতারাম আমিরে জামাতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। তো বললে ধরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বহুদিন পূর্বে এখানে এসেছিলাম, মনে পড়ে না কোন সালে, 2012 সালে, 5 সালে, 2005 সালে আলিয়া মাদ্রাসা ময়দানে সম্মেলনে এসেছিলাম। নিঃসন্দেহে ওটা ছিল একটা ঐতিহাসিক সম্মেলন। 19 ফেব্রুয়ারি এখান থেকে বেরিয়ে রাজশাহী গেলাম। 22 ফেব্রুয়ারি রাত্রে 2টার সময় অ্যারেস্ট হয়ে গেলাম। সেজন্য সিলেট একটা আমার জন্য স্মরণীয় স্থান। ভাবছিলাম এবার সিলেট দিলে ওই আলিয়া মাদ্রাসাতে আবার যাব, কিন্তু তকদিরে নাই। এটুকুই সান্ত্বনা, যারা বাধা দিয়েছেন এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল, নইলে তারা কিছুই করতে পারত না। আর বাধার কি ফলাফল তাদের পক্ষে গেছে না আমাদের পক্ষে গেছে? বাধা দিলে ফলাফল ভালো হয় না, বরং খারাপ হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আর প্রত্যেক ব্যক্তির উচিত এ বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। যারা আজকে বাধা দিয়েছেন তারা আল্লাহর কাছে কি প্রেরণ করলেন? গুনাহ প্রেরণ করলেন না নেকি প্রেরণ করলেন? প্রত্যেক বান্দার উচিত আগামী দিনে আমি কি করছি, আমার কৃতকর্মটা কি প্রেরণ করছি, প্রতিদিন শোয়ার আগে এগুলো আমাদের চিন্তা করা উচিত। ওমর ফারুক বলেছেন, হাসিবু কবলান তো হাসাবু, তোমরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের কাজের হিসাব তুমি নিজে আগে গ্রহণ করো। এটা অত্যন্ত উপদেশমূলক কথা। যারা এই কাজ করেছেন তারা নেকি করেননি, গুনাহ করেছেন। ফেসবুকে তাদের চেহারা দেখলাম এত চমৎকার সুন্দর সুন্দর দাড়ি, তো দাড়ি দেখলে তো চুমো খাতে মন চায়। এবং সেখানে যেহেতু অবশ্যই আমার যেমন আপনার চুমো খান না ধরে ধরে,
10 বছর মুখলে হবে না, কিন্তু তার মধ্যে যে এত চমৎকার কৃতকর্ম লুকিয়ে আছে কে খবর রাখবে? ভালো, আমরা এই বিষয়ে কিছু বলবো না, নিজেরা চিন্তা করুন যে আপনারা কি কৃতকর্ম আল্লাহর কাছে পেশ করেছেন। আমরা সবার জন্য ক্ষমা চাই, আল্লাহ পাক বান্দাকে বোঝার তৌফিক দান করুন। আজকে আহলে হাদিস আন্দোলন কি বলতে চায়, কেন চায়, এ বিষয়ে আমাদের ছোট ছোট বইগুলোর মধ্যে সব বলা আছে, কি চাই কেন চাই, বইটা যথেষ্ট উত্তর দেওয়ার জন্য। আহলে হাদিস আন্দোলনটা আমাদের আন্দোলন নয়, ইমামদের নামে যে মজাব চলছে, বলা চলে 4 মজাব মানে না, লা মজাবি। আমি বলে কি জানেন, বাংলাদেশ জমিনে যদি একজন হানাফি থাকে তা আমি তার সবচেয়ে বড় হানাফি হলাম আমি নিজে। এই যে শব্দ আমি চ্যালেঞ্জ করে বলি, ডক্টর গালিবের চাইতে বড় হানাফি বাংলাদেশে নেই। তো আপনার তো হানাফির নাম কেউ আসতে আসলে তো আহ্বানের হুকুমই মানেন না। আহ্বানের বলে জান নেই যা সাহাল হাদিস মজহাবি, যখন তোমরা সহি হাদিস পাবে মনে রেখে ওটাই আমার মজহাব। তো আমরা তো সেটাই করি। শুধু উনি একাই বলেন, এটা একদম শাফিও বলেছেন, ইমাম মালিকও বলেছেন, প্রত্যেকে একই কথা বলেছেন, যা সাহাল হাদিস মজহাব না। যারা রাওয়াতুম কালামি ইউখারিবু কালাম রাসূলিল্লাহ ফাদরিবু বিকালামি আলাল হায়াত। যখন তোমরা আমার কোনো কথা কোরআন হাদিসের বিপরীত দেখবে, তখন আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারো। আমালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং হাদিস মেনে চলো। এটা কার কথা? ইমাম শাফির কথা। ইমাম মালিক যাচ্ছেন রসুলের কবরের পাশ দিয়ে, সেখান থেকে রসুলের কবর দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলছেন, দেখো ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো লোকের জন্ম হয়নি যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়, মাত্র এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এনার প্রত্যেকটা কথা গ্রহণীয়, প্রত্যেকটা নিষেধ বর্জনীয়। আমরা তো তাই করি। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমরা সেটা করি না? না আপনার করেন না বোঝা নাকি? করেন তো? হ্যাঁ বললেও তো আল্লাহ করে রেকর্ড হবে। হ্যাঁ, একদিন অন্তত বলেছিল মানুষ আর না মানুষ। এই একটা হাত মানলে তো আর কিছুই লাগে না। আর ইমাম আহমদ তো আর কঠিন কথা বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা নাখওয়িয়া ওয়ালা আউজাইয়া ওয়ালা খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তকলিদ করো না, নাখওয়ির তকলিদ করো না, আউজাইয়ের তকলিদ করো না, বরং তোমরা হুকুম গ্রহণ করো সেই মূল উৎস থেকে, যেখান থেকে তারা আদেশ নিষেধ গ্রহণ করতেন, কিতাব ও সুন্নাহ থেকে। 4 ইমামের 4টে কল তো আপনারা শুনলেন। তাহলে সবচেয়ে বড় হানাফিকে আপনারা নেন। ওনারা যা বলেছেন আমরা তাই করি। এটা যদি দোষ হয় তো 100 বার আমরা ওই দোষটা করতে রাজি আছি। এটা যদি দোষ হয় তো ওই দোষটাই করবো, আপনি যতই বাধা দেন। মানুষ জন্ম হয়েছে স্বাধীনভাবে, কারো গোলামি করার জন্য না। আমরা স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে কথা বলবো, আপনি বাধা দেওয়ার কে? আপনি আপনার প্ল্যাটফর্মে স্বাধীনভাবে গালিগালাজ করেন, গুণাগার আপনি হবেন। আমি আমার প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কথা বলবো। এই জন্যই তো বাংলাদেশ স্বাধীন হলো। আপনার বলেন 30 লক্ষ মানুষের জীবন গেছে, তার 3 লাখ জীবনকে গুণে দেখেনি। বহু মানুষের জীবন, এটাই ঠিক, কিন্তু কী জন্য গেছে সে নিজে বলতে পারে না। এই 5ই আগস্টে যে পরিবর্তনটা আসলো, সেদিনে পর্যন্ত একদল বলেছে আমার 500 সাড়ে 500 মতো লোক শহীদ হয়েছে। তো মরেছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য বললে কি শহীদ হয় নাকি? এবার মুশকিল, এবার কথা নেই ধরো। গণতন্ত্রের জন্য মল্লিক শহীদ হয়? আল্লাহর জন্য মল্লিক শহীদ হয়। কিন্তু নেতাদের উস্কানিতে এমন জোশ দিয়েছে কর্মীদের হুঁশ না যে কিসে লাভ দিচ্ছে। আগুন সামনে পড়ে আছে, আগুনে ঝাঁপ দিচ্ছে। আর আল্লাহ রসুল বলছেন, দেখো আখেজমি হোজার যে মেরে না, তোমরা আগুনে ঝাঁপ দিচ্ছ আর আমি তোমার কোমর ধরে টানছি যেন আগুনে ঝাঁপ দিয়ে না পড়ো। ঠিক সেইটা হচ্ছে না? এদের যে কত মানুষের যে জীবনে পর্যন্ত গেল শুধু নেতাদের উস্কানির জন্য। আমরা এইসব নেতা বাদ দিছি। আমরা বাবা আসল নেতা একজনই, যিনি দুনিয়া এবং আখিরাতে আমাদের মুক্তির দিশারি। দুনিয়াতেও তার পথে চলে মুক্তি পাবো,
আখরাতেও তিনি আমাদের জন্য শাফাত করবেন। সেই নেতা ভালো না তো এই নেতা ভালো, পরিষ্কার একটা। তো আমরা এই কথা বলে যদি আমার দোষ হয়, তো দোষ হয় একবার না, সারা জীবন করবো, তুমি পরে ঠেকাও। এইসব কথা বলে আহলে আমাদের মূল স্পিরিটটা নষ্ট করে দিতে চেষ্টা করা হচ্ছে। এরপরও যারা যে পাগড়িওয়ালা আছে আমাদের বাংলাদেশে, এদের পাগড়ির মধ্যে মেলা মজা আছে। কেউ কওমি, কেউ বেকওমি, কেউ আলিয়াবি, কেউ কেউ ব্রেলবি, কেউ দেওবন্দি, তারপরে কি বলো দুশোটা, ও মোজাদ্দেদিয়া, আলিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, কত যে। আর এখন তো চন্দ্রপুরি দেখলাম, আবার দিকে আছে 18টি, কোনো রশি থাকলেও থাকতে পারে, রশির তো অভাব নেই। তো একই পাগড়ির মধ্যে এত রশি কেন? আমরা তো কোনো রশিতেও ঢুকি না, কোনো কমই বেকমই, কেয়ামি বেকেয়ামি, মিলাদি বেমিলাদি কোনো ঢুকি না। আমরা দেখি যেটা আল্লাহ রসুল করেছেন তো করি, যা করেন না তো করি না, কথা শেষ। এই ছোট্ট কথা বুঝতে এত সময় লাগে কেন? আহলে হাদিস আন্দোলন সারা জীবন এই কথাই বলে যাচ্ছে। আর আমার জীবনের প্রায় 46 বছরের সাংগঠনিক জীবনটা গেছে এই করতে করতে। কলেজ লাইফটা শুরু করেছে, এখনও চলছে, কলেজ ইউনিভার্সিটি শেষ করে দিয়ে মরা লাইনে চলে এসছে আমরা এখন। কিন্তু এক কথাই বলেছি যে মানুষকে বোঝাতে পারছি না, এটাই স্বাভাবিক। বলে যাচ্ছি, মনে রাখবেন, সিলেটের মাটি আপনার বলে পূর্ণভূমি, আমি এটাকে পূর্ণভূমি বলি না। পৃথিবীতে পূর্ণভূমি মাত্র দুটা, কোনটা কোনটা বলেন তো? মক্কা এবং মদিনা। মক্কা সালাত আদায় করলে 1 লাখ গুণ নেকি পাওয়া যায়, আর মদিনায় পড়লে 50,000 গুণ, তাই তো? 1000 গুণ। এই দুটা মসজিদ ছাড়া যত মসজিদ আছে পৃথিবীতে সব মসজিদ নাকি সমান। একা পড়লে 10 নাকি, আর জামাতে পড়লে 27 নাকি, 27 গুণ বেশি নাকি, তাই না? এই মশলার সমস্ত জায়গার জন্য সিলেট এলে পৃথকভাবে পূর্ণভূমি বলবেন আপনি, আর আমি তো মেনে নেব, অসম্ভব তো হতেই পারে। এখানে যত বেদাত আড্ডাখানা, শিরকের আড্ডাখানা, আর সেটাই বললো পূর্ণভূমি। হ্যাঁ, যদি বলে এখানে হয়তো শাহজালাল আসছেন, তিনি জায়নামাজে ঘুরে 360টা সৈন্য নিয়ে আসছিল, জায়নামাজে যে চড়তে পারছে না জানি কত নেককার মানুষ। যদি এটা যদি সঠিক হতো, আল্লাহ নবীকে দেখাইতে হবে তিনি কবে জায়নামাজ যুদ্ধ করতে গেলেন, বদরের যুদ্ধ, ওয়াদের যুদ্ধ, খন্দক যুদ্ধ করেনি, তিনি কখনো জায়নামাজে যায়নি। তিনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, আল্লাহকে চাইলে তাহলে দিতে সব কিছু না। এসব করে ধোঁকাবাজি, এইগুলোর মধ্যে ঢুকবে না। এগুলো ব্যবসা ফাঁপানোর জন্য যা যা করণীয় এরা তাই বলে। ছোটো ছোটো বই বের করে, আমার হুজুরের দয় অমুক মরা মানুষ জেন্দা হয়ে গেছে। তোর ছেলে যে মরে না, মুরিদের ছেলে মরুক, সে জেন্দা দিয়ে দেখি পারিস। মরিছে কবে পূর্ণ গল্প করবে, করে লিখে দেবে। আমি নিজে ভুক্ত হই ভাই, আমাদের কন্যার বলবার আপনার সঙ্গে, আমি এখানেও গেছি। সে গল্প করলে তো আপনার রাগ হবে, ওটা বলা হবে না। এখন আমার সঙ্গে ছিল, কি এর নাম, আব্দুল সবুজ ছিল আমার সঙ্গে। ও আমাকে হাতে টান দিয়ে, স্যার আসেন, শিখে আসেন। ও বুঝছে যে স্যার খেপে যাচ্ছে, খেপলে মুশকিল হয়ে যাবে। বলছে জানেন যে এই পচা পানি, পোকা কিলবিল করতেছে, এই পানির সঙ্গে জমজমকে লাইন আছে। ওখান থেকে আপনি এক গ্লাস খাইতে পারলে আপনার সব রোগ টোগ সব সাফ। একটা বেয়াদব লোক জায়গা থেকে খুঁজে পাচ্ছি না, অ্যাডভার্টাইজ করে জায়গা খুঁজে পাচ্ছে না। গেছি মাছ ভান্ডারে, গেছেন তো মাছ ভান্ডারে? আমি গেছি, আমি সব জায়গা ঘোরা লোক আমার। মাছ ভান্ডারে গেছি, বুঝে করতে পারছে, পাশে একদম চলে আসে, স্যার মাল্লের বন্ধা, জোরে ছুরি মারি দেবে। তো তার মুরিদের সঙ্গে আবার আর এক মুরিদ আছে, সে এসে বলছে যে এই ওস্তাদি আপনি কি বলে বালতি মারি দিলেন কেন, বদনা মারি দিলেন কেন? আরে ভেদ আছে, ভেদ আছে। কি ভেদ? আমি দেখলাম যে কাবা করে কুকুর ঢুকতেছে, তো বদনা মারি চাই দিলাম। আমাকে শোনাচ্ছে, গায়ের সাদা পোশাক দেখছে তো, একে মুরিদ করতে পারলে একটু টাকা বেশি পাওয়া যাবে, একে টাকা দেওয়ার লোক। এই ধর ধোঁকাবাজি করে সমস্ত দরগা মাজারগুলো চলছে, যে লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করছে। এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে। সাবধান করার দায়িত্ব আমাদের, মানা না মানা আপনার ব্যাপার। আপনার ছেলে মেয়ে সুস্থ আছে কি অসুস্থ, রোগ দেন কে? আল্লাহ না? আর আরোগ্য করেন কে? বিশ্বাস করেন ঠিকই আছে, কিন্তু কাদের বলে? দেখি একটা মান্নত করি, যদি খাটে তো খাটলো, না খাটলো রামও ঠিক রাখি, রহিমও ঠিক রাখি। এই দুই নৌকে পা দিলে কোনোটাই আপনার হবে না। দৃঢ় বিশ্বাস থাকতে হবে তৌহিদের উপরে।
তৌহিদের কোনো মার নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে নেই। তৌহিদকে শিরক কখনো পোড়াতে পারে না। ইব্রাহিম তার বাস্তব প্রমাণ। পুরা ইরাকে একজন মাত্র মানুষ ছিলেন যিনি তৌহিদপন্থী। তাকে ছুরি ফেলা হলো, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তখনই পর্যন্ত জিবরিল এসে বলছে, আল্লাহকে হাজত হিন্দি, হে ইব্রাহিম, আমার কাছে কি তোমার কোনো প্রয়োজন আছে? মানে বলতে পারো যে আগুন বাঁচানো হবে। তো ইব্রাহিম বলছে, না, তোমার কাছে কিছু চাওয়ার পাওয়ার নেই, সব কিছু আল্লাহর কাছে। ব্যাস, হাসবুনাল্লাহ বলেন, ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। এগুলো ঐতিহাসিক না, সব কোরআনে হাদিসে সব জায়গায় এগুলো ঘটনা আছে। যদি ইব্রাহিম ওই সময় মুখ ফসকে বলে ফেলতেন, আচ্ছা তুমি আমাকে আগুন দিয়ে রক্ষা করো, তাহলে কিন্তু আল্লাহকে বাঁচাতেন না, ওকে ওই আগুনেই পড়তে হতো। কিন্তু যেহেতু ওই সময় পর্যন্ত জিবরিল মতো ফেরেশতা রক্ষা করেনি, তিনি সরাসরি হাসবুনাল্লাহ বলেছেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর সঙ্গে সঙ্গে আল্লাহর দায়িত্ব হয়ে গেছে, এখন আমার ইব্রাহিমকে এই তৌহিদপন্থী লোকটাকে আমাকে সাহায্য করতেই হবে। হুকুম দিলেন, ইয়া নারো কুনি, পড়েন আপনার নাকি হবে, বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। আজকে কি আল্লাহর আগুন নেভে গেছে? আল্লাহর তৌহিদ কি নেভে গেছে? আল্লাহ কি ফেরেশতা নাই? আজকে মুখে অসংখ্য ইব্রাহিম তৈরি হবে, আগুন নিভে যাবে কিন্তু কেউ দরগা যাবে না। ওরকম ইমান তৈরি করেন, অত সহজে জান্নাত পাওয়া যাবে না। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি আল্লাহর ইচ্ছে হয় আপনি বেঁচে যাবেন, একজন মরে যাবে, কিন্তু আপনি বেঁচে যাবেন। এই অসংখ্য ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে। ছোট 4 মাসের বাচ্চা, গত কদিন আগে ফেব্রুয়ারি দেখলাম, ছোট 4 মাসের বাচ্চা বেঁচে গেছে, হয়তো তার মা মারা গেছে। এগুলো হর হামেশা হচ্ছে আমাদের সামনে। তৌহিদটা তো হালকা জিনিসটা। এই তৌহিদ না বোঝার কারণে আজকে আমাদের দেশে যত অশান্তি ঘটে যাচ্ছে। আর শিরক মানে কি? আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে। রাম রহিম দুটো ঠিক রাখা একেবারে শরিক। এই শিরক মানে কি? এটাই। এই শিরক 5 ভাগে বিভক্ত। এগুলো সব বই লম্বা হয়ে যাবে, ওই লাইনে যাবো না। খালি বলছি ইলমের মধ্যে যদি আকীদার মধ্যে আপনার শিরক থাকে, তাহলে আপনার ওই তৌহিদ কোনো কাজে লাগবে না। বাংলাদেশের অধিকাংশ স্থানে স্লোগান হয় তৌহিদি মুসলমান, তৌহিদি জনতা বলে না। মানে তৌহিদ এর দিক দিয়ে আমরা সবাই সমান, আল্লাহকে অস্বীকার কেউই করে না। তো এটা হলো তৌহিদের রুবুবিয়ত। আবু জাহাল ওই তৌহিদে বিশ্বাসী ছিলেন। আবু জাহাল কখনো আল্লাহকে অস্বীকার করতো? কোশ্চিন কালেও করতো না। তো আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহ নামে কসম খাইতো। তাদের ছেলেদের নাম ছিল আবদুল্লাহ। আমার রসুলের আব্বার নাম কি? আবদুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এ কি একটা শিরকি নাম? এইসব নাম তো আমাদের মধ্যেই আছে। তাহলে সেই আব্দুল মুত্তালিবদের বিরুদ্ধে বদরের যুদ্ধ হলো কেন? কারণ তারা তৌহিদকে স্বীকার করতো, কিন্তু তৌহিদের মধ্যে আমল করতো না, ইবাদত করতো না। ইবাদত মানে আনুগত্যশীল হওয়া, আনুগত্য করা। তৌহিদের উপরে, অর্থাৎ তৌহিদের বিধানের উপরে যদি আপনি আমল না করেন, তাহলে আপনি শুধুমাত্র আল্লাহকে ডেকে তৌহিদপন্থী হতে পারবেন না। তৌহিদ রুবুবিয়ত, তৌহিদ ইবাদত, এই আসমা ও সিফাত, এই মৌলিক বিষয়গুলি আমাদের বুঝতে হবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসান সৃষ্টি করি শুধুমাত্র আমাদের ইবাদত করার জন্য। ইবাদত যদি না থাকে, তাহলে তৌহিদ দিয়ে কী হবে? কোনো লাভ হবে না। এই তৌহিদের সঙ্গে যেমনি শিরক মিশে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তৌহিদ নষ্ট হয়ে যাবে। পেশাব উজু করেছে আপনি, কিন্তু বায়ুনিঃসরণ হয়ে গেল, উজু থাকবে? ছোট্ট একটু কারণে উজু শেষ। ঠিক অমনি করে এই ছোট্ট একটু আকীদা নষ্ট হওয়ার কারণে আপনার তৌহিদ শেষ। তাহলে আপনি যতই দোয়া করেন, কান্নাকাটি করেন, কোনো আল্লাহর দোয়া কবুল হবে না। এই বিষয়টা মনে রাখবেন। এর পরপরই বাংলাদেশের তৌহিদের কিছু নমুনা আপনাদের শোনাই দিই। আপনার দেখলেন বড় বড় সব সারা শহরে আজকে ঘুরলাম তো মাশাআল্লাহ, লক্ষ লক্ষ লোক জমা হবে। লক্ষ লক্ষ লোক জমা করতে হলে যে একজন বক্তা দরকার, তার সঙ্গে আরো ডজনখানি বক্তার নাম দেখলাম, প্রায় অর্ধেক প্রায় চিনি। তা দেখলাম যে মানুষ কি পাগল হয়ে গেল না কি হয়ে গেল, হোক, অসুবিধা কিছু নেই।
আচ্ছা, আপনারা কি মনে করেন সংখ্যা বেশি হলেই সত্য মিথ্যার মানদণ্ড হবে? ইব্রাহিম কি সংখ্যা একা ছিলেন না বেশি ছিলেন? আল্লাহ পাক বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহ। ইব্রাহিম একা একটা উম্মত ছিলেন। ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হচ্ছে যে জামাত কাকে বলে? উনি বলছেন, আল জামাত মা ওয়াফাকাল হক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। যে ব্যক্তি হকের অনুসারী সে একাই একটি জামাত, যদি সে একাই হোক না কেন। কথা বুঝতে পারছেন? আপনি একজন হকপন্থী ব্যক্তি এখানে থাকছেন, আপনি একাই একটি জামাত। এই যেখানে ব্যাখ্যা আসছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, সেখানে আপনি লক্ষ মানুষ জমা করে দেখাতে চাচ্ছেন যে আমাদের এই কথাগুলি সত্য, আর গালের সাহেবের কথাটা মিথ্যা, কারণ তিনি মজাব মানেন না। আর আমরা মজাব মানে হচ্ছে আমরাই সত্য। আচ্ছা, আল্লাহ পাক কি কোথাও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সালাত, সালাত ফরজ করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল মাযাহিবুল আরবা'a, হে ঈমানদারগণ তোমাদের উপর চার মাযহাব ফরজ করা হলো। আছে কোন হাদিসে? কোরআনে আছে? হাদিসে আছে? তা আপনি বলেন কেন? আপনার কথাটা আমি মানি নাই, অতএব তার এখানে প্রোগ্রাম করতে দিতে হবে না। আসলে মসজিদে, আল্লাহর ঘরে, সৌভাগ্য যে এখানেও তারা হামলা করেনি। হয়তো একটু মনে করেছে যদি আবার সেই কয়েক বছর আগের ঘটনা ঘটেনি একবার, এ তাকে মসজিদ পড়াতে আসছিল না, দুই মেয়র মিলে, বিএনপি মেয়র, আওয়ামী লীগের মেয়র মিলে। আব্দুল সৌর আমাকে ফোন করলে, আমি তো কুমিল্লা পড়েছি, হ্যাঁ মাদ্রাসা উদ্বোধন করতে গেছিলাম। যাই হোক, উপরের দিকে আমার জানাশোনা ছিল, ফোন করলাম, 10 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে গেল। কিন্তু তখন আপনারা দুই দলের নেতারা মিলে এই মসজিদ কেন ভাঙতে আসছিলেন? এই মসজিদ কিন্তু কোন দোষ ছিল? তো সেদিন যখন আপনারা ভাঙতে আসছিলেন, আপনাদেরকে অপরাধ বোধ একটু বাধা দেয়নি? আজকেও যে আপনারা ভাঙতে আসেননি, গালার সাহেব ঢুকতে দিয়েছেন, যেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিতে হবে না? আল্লাহ পাক তাদের মধ্যে এই অপরাধ বোধটা যেন আরো জাগিয়ে দেন, তাহলে আগামীতে আমার ওপেন সম্মেলন করতে বাধা হবে না ইনশাআল্লাহ। আপনারাও করেন সম্মেলন, আমরাও করি। আপনারা সারমদারের পক্ষে 1000 বার গালি দেন, আর আমরা একবারও গালি দেবো না। খালি সারিমার কওয়ালটাকে তুলে ধরলাম, ওরকম আবার তুলে ধরবো। যদি সত্যিকার অর্থে আপনি নিজেকে আহ্বানীফার অনুসারী বলেন, তাহলে আহ্বানীফার কওয়াল দিয়ে প্রমাণ করুন যে তিনি বলেছেন তোমরা আমার কথা শুনো, এর বাইরে কোনো কথা শুনবে না। কিন্তু তারা সবাই বলে দিয়েছেন যে সাহাল হাদিসও ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ পাবে সেটাই আমাদের মাযহাব। এই কথা যদি আল্লাহ কোনো বান্দা বলে, আপনি তাকে লামজাই বলবেন? আসল মযহাব তো তার কাছেই, সে মযহাবে রাসূল, তাই না? আর আপনার মযহাব তো মযহাবে আবু হানিফা, রাসূল কোথায়, আবু হানিফা কোথায়? দুর্ভাগ্য আমাদের। সঠিক কথা বলতেও দেব না, মানবও না, কিন্তু আমার কথা থাকতে হবে, কারো কথা চলবে না, এটা হবে না। এটা আপনি যতই বলেন, আল্লাহর বিধানে তো নাই, দেশের সংবিধানেও নাই। প্রত্যেকে স্বাধীনভাবে তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে, আপনি আটকাতে পারেন না। আপনার যেটা পছন্দ পূরণ করবেন, পছন্দ না বাদ দিবেন। এরপরে আসলো শিরকের কথা বলছিলাম। আপনি ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য প্রায় যান, আর ইন্ডিয়া গেলেও সবাই ওই নিজামুদ্দিন আউলিয়া যে মাজার আছে না, ওটা কি বলে, খাজা 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 চিশতি, ঠিক আছে, খাজা মরিদ চিশতি। খাজার দরবার যায় না এমন বাঙালি বোধহয় নেই। ইন্ডিয়া যদি ঢোকে কেউ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, স্বাস্থ্য মেডিকেলের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, ভিসা নিয়ে, ওখান থেকে মেডিকেলের সঙ্গে সঙ্গে তারা আর এক মেডিকেল করে আসতেছে, যে ওখানে যে কিছু নজর নিয়ে দিয়ে আসি, আর দিয়ে ডাক্তার কাছে ওষুধ খায়, যেটা খাটে একটা খাটবে তো। এই ধরনের বাঙালি যদি ইন্ডিয়া যায় তো তাদের লাভ না। সেখানে গিয়ে যা হয় তা তো আপনারা বুঝতেই পারছেন। দূর অতীতে মাঝে মধ্যে রাজনৈতিক কথা এমনি চলে আসে। মিস্টার নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন, মানে ইন্দিরা গান্ধী আব্বার নাম ছিল জওয়াহরলাল নেহরু, তো ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল না 1947 সালের 14 আগস্টে। তখন উনি গেছিলেন ওই খাজা মরিউদ্দিন চিশতির দরগায়।
তো সেখানে গিয়ে দেখলাম যে লোকে লোকারণ্য, দেখলে তো ওনার হিন্দু ভাইরাও সেখানে আছে, কিন্তু হতভম্ব এই কি, কেন হিন্দু কেন, কিন্তু মুসলমানদের দরগা। পরে উনি বুঝলেন আসলে এখানে রোগ সারে বলে সব আসে। ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী কিন্তু ভাষণ দেবেই, বুঝতে তো পারছেন। দেখো हिंदू और मुसलमान भारत माता का दो संतान है, तुम सब लोग मेरे भाई है। हिंदू और मुसलमान भारत माता के दो संतान है। হলো কথা ঠিক হলো? ও কিন্তু ওনার নিজস্ব আকিদা মতো ঠিকই বলছেন। ওরা সব কিছু মা মনে করে না, পৃথিবীকে আমরা কী বলি, ব্রহ্মাণ্ড বলি না, ব্রহ্মার অণ্ডকে বলে ব্রহ্মাণ্ড বলা হয়। কিছুদিন আগ পর্যন্ত আমরা এগুলি বলে আসছি, বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা বলবেন না। ব্রহ্মার ডিম নয় পৃথিবীটা, পৃথিবী আল্লাহর সৃষ্টি, একটা সৃষ্টি, এটা ব্রহ্মার ডিম নয়। ওরা মনে করে, হিন্দুদের বিশ্বাস হলো এটা ব্রহ্মার অণ্ড। সেই বিশ্বাস নিয়ে হিন্দু নেতা জওয়াহরলাল নেহরু বলেছেন, হিন্দু আর মুসলমান ভারত মাতাকে দো সন্তান হয়, ভারত করে মা মনে করে। এজন্য ওরা বন্দনা গায়, বন্দে মাতারাম, পতিতে পাবন সীতারাম, বন্দে মাতারাম। এই যে ওরা ইয়ে গায়, কী বলে, জাতীয় সঙ্গীত গায়, তারা তাদের আকিদা অনুযায়ী গাইছে। আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী ছিল? ওমা তোমার আকাশ, তোমার বাতাস, তোমার বুকে ঠেকাই মাথা। বাংলাদেশের 90-92% মুসলমান, আর তাদের জাতীয় সঙ্গীত হলো মা। নাওজুবিল্লাহ বললে হবে না, ভোট তো আপনারা দেন। আমরা জীবনে ভোট কেন্দ্রে যাই না, একটা জীবনে বসে ওই লাইনে নেই আমরা। যত ভোট তো আপনারা দেন, না কোটি কোটি ভোট করতে আসে, একবারও কেউ বলে না। এর বিরুদ্ধে আমরা বহুত লেখালেখি করেছি, বলেছি সব জায়গাতে, বলে আসছে, স্যার যেমন বলছি এখন বলে যাচ্ছে। এইবার বোধহয় একটু বোধহয় কানে ঢুকছে মনে হয়। এবার নজরুলকে এবার বাঁচাইছে, ওকে নিয়ে এসে জাতীয় কবি করে। যে রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই স্বাধীন বাংলার পক্ষে ছিলেন না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বানাইছে স্বাধীন বাংলার জাতীয় কবি। যে কত বড় মিথ্যাচার! তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধী ছিলেন, তিনি দুই বাংলাকে বিভক্ত করকে বিভীষণ মাদার বলেছিলেন। বাংলা মায়ের অঙ্গচ্ছেদ, পূর্ব পাকিস্তানকে পৃথক করাটাকে উনি বাংলা মায়ের অঙ্গচ্ছেদ বলেছিলেন। আর তাকে করা হয় বাংলাদেশের, পূর্ব পাকিস্তান মাত্র বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার নামে আসলো। এই যে আত্মশ্লাঘা, আত্মপ্রবঞ্চনা, এই দুটো থেকে আমাদের বাঁচতে হবে। জাতীয় সঙ্গীত গাওয়ার কি দরকার? আমি মসজিদ মাদ্রাসা ঢুকবো বা স্কুলে ঢুকবো বা কলেজ ঢুকবো, বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেবো? কোনো জাতীয় সঙ্গীত গাওয়ার বা অ্যাসেম্বলি করার কি কোনো দরকার আছে? এগুলো হয়তো সময় নষ্ট করা, ক্লাসের সময় একটু 5 মিনিট একটু বেশি করে পড়াশোনা করা ছেলেদেরকে, সেটা না করে অ্যাসেম্বলি করতে হবে। সেখানে নারী পুরুষ দাঁড়াতে হবে, পর্দা ফর্দা কিছুই নেই, মাহরম গায়ের মাহরম কোনো ব্যাপারই না। 19 ছেলেপিলে তো উঠতি বয়সের যুবক, তাদেরকে প্রজন্ম শেখাতে হবে, কীভাবে স্বাবলম্বী হলে কী করতে না করতে সব শেখাতে হবে। এই জন্য আলতু ফালতু সিলেবাস দিয়ে এদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা তীব্র বলেছি। এখন দেখছি একটু নড়েছে, এবার দেখছি বাচ্চা দিয়ে মনে হচ্ছে। যাই দেখ না কেন, সেকুলারের হাত দিয়ে কোশ্চেন করে ইসলামী শিক্ষা আসবে না। যারা আসছে তারাও তো সেকুলার, তারা তো ফেরেশতা না। এই জন্য আমরা বাধ্য আমাদের আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা করেছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড শুনছেন না একটু আগে, আমার ছেলে বললো একটু আগে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর স্বপ্ন আমার 2004 সালের। 2004 সালে তখন তো বাইরে থাকতাম, ফ্রি থাকতাম এখনকার মতো, শিক্ষা বোর্ড অনেক দূর এগিয়ে যেত। কিন্তু 2004 সালে যখন আমরা বললাম, তার পর্বে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। সেখানে থাকলাম 3 বছর 6 মাস 6 দিন। এরপরে মামলা চালাতে হলো 8 বছর 8 মাস 28 দিন। এই যে 8 বছর ধরে এই মামলা চালাতে গিয়ে অবস্থা কোথায় গেছে বুঝতে পারছেন? তাহলে পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেছে। কারণ আমি তখনই বুঝতে পেরেছিলাম যে জাতিকে পরিবর্তন করতে হলে আগে শিক্ষা পরিবর্তন করতে হবে। শিক্ষা পরিবর্তন ছাড়া কোশ্চেন করলে জাতিকে করা সম্ভব নয়, আর সেইটা করতে পিছিয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হায়াতে দেখে যেতে পারলাম যে এটা আবার চালু হয়েছে। আপনারা নিজেরা নিজের সন্তানদের যদি হক পন্থী বাঁচাতে চান,
তাহলে সে আমাদের হাদিস পড়ান শিক্ষা বোর্ডের সিলেবাসগুলো সবাই নেন, পড়ান, সেই অনুযায়ী শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে যান। তাহলে যখন এক সেন্ট্রালি যখন পরীক্ষা অভিন্ন প্রশ্নে যখন পরীক্ষা হবে তখন আপনার ছেলে পড়তে বাধ্য হবে, আপনার মেয়েও ইনশাল্লাহ সুন্দর লেখাপড়া শিখবে, আকিদার মজবুত থাকবে, আমলটাও মজবুত থাকবে। আমল আকিদার ক্ষেত্রে এটা গেল। এবার আপনি ওখানে গেলেন যে দে বাবা খাজা দে দিলা দে, এটা দেখে এক মৌলভী মারি থাপড়াই বেড়াতে, কী বলেছে খাজা দিতে পারে, খাজা তো মরেই গেছে, ও দেবে কেমন করে? তখন যে মারটা খাইলো, সে 2 টাকা নিয়ে যা ফাঁক এখান থেকে, বলছে দেখ মেরে খাজা की क्या कुदरत है, तो देख देख खुद भी देते हैं दोस्तों से दिला भी देते हैं। আমার খাজার কুদরত দেখে নাও, সে নিজের দেয়, অন্যদের পকেট থেকে বের করে টাকা আমাকে দিয়ে দেয়, হয়ে গেল, ওর আকিদা কিন্তু হয়ে গেল। এটা হলো ভারতীয় আকিদা। ভারতে বলে তো দোষ হবে না। এবার আসুন তো বাংলাদেশে, আপনার বকর শরীফ পড়েন না? বকর শরীফ পড়েন, মানে আমার বাড়িতে ঝুলানো থাকে সব বাড়িতে, পড়ে কয়জনে? দেখুন যারা একটু দিনদার মানুষ, বাড়িতে বকর শরীফ সেট সাজানো আছে, সেখানে রশিদিয়া লাইব্রেরি ছাপানো 7ম খণ্ড, যদি কারো না থাকে তো কিনে নেবেন, নিয়ে আমার কথাটা যাচাই করবেন। সেখানে আল্লাহ রসুলের প্রশংসায় 3 হজে 167 লাইনের কবিতা আছে আরবিতে, তার মধ্যে 97 লাইনই হলো শিরকে ভরা। আরবিতে যারা কবিতা লেখে তারা কি লেখাপড়া যায় না? তা উচ্চশিক্ষিত আলাম না? এবার আপনি কী বলবেন? আপনি তো বললেন আমি মারাজা করো, হুজুর মারাজা পড়ে ছেলে পড়াবো, এবার খুব সুন্দর একটা আলাম হয়ে যাবে। কী আলাম হবে? এই দেখেন, সালামুন মিন আজিজুল হক আবদিন আতাকা গায়রা বিল মারায়া গায়রা উদ্দাহ। হে রসুল, তুমি সালাম গ্রহণ করো আজিজুল হকের পক্ষ থেকে, যে বান্দা এসেছে তোমার কাছে বহু আশা নিয়ে, মানে গায়রে উদ্দাহ, তার কোনো পুঁজি পাঠা কিছু নাই। কে আজিজুল হক চেনেন? জি। তারপরে গারেক তো বেবাহার জমবে মালি ইসমা খুশবে ইয়াদি আন্তল করিম খুশবে ইয়াদি, আমি ডুবে গেছি পাপের সমুদ্রে, আমার ভাসানোর কেউ নাই, অতএব হে রসুল তুমি ওর হাত ধরো, তুমি দয়ালু, তুমি ওর হাত ধরো। আপনারা যদি নাউজুল্লাহ বলেন তো আজিজুল হক সাহেব কী বলবেন? যিনি বকর শরীফ অনুবাদক, বাংলাদেশে বলা যায় শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাব মতো, কারণ অথবা বকারির অনুবাদ করে এই খেদমত কেউ করেনি। আমিও জেলখানা বসে তারা এগুলো সব পড়েছি, কারণ আমার অত সময় নেই অত বই পড়ার, তো এটা আল্লাহ সুযোগ দিয়েছিল, একেবারে হরফে হরফে আপনার শুনিয়ে দিলাম। তারাহাম আজিজুল হক আশফা আলী জাম্বিহি কুন আনতা লি ইয়াউমাল কিয়ামতি নাসিরা। হে আল্লাহ রসুল, তুমি আজিজুল হকের উপর রহম করো এবং তার গুনাহের জন্য তুমি শাফাত করো, এবং তুমি আমার জন্য কিয়ামতের দিন সাহায্যকারী হয়ে যাও। কীভাবে ডাকতেছে? তারাহাম, আল্লাহ যেন শুনতে পাচ্ছে। তাহলে আকিদা তার এই যে আমি কবরের উপর থেকে যে মানে মনোজারটা করছি, দোয়াটা করছি, উনি শুনতে পাচ্ছে। হায়াত নবী বিশ্বাস না, যিনি নবী মারা গেছেন, আমরা বলছি মারা গেছেন, মারার পরে তিনি শুনতে পান না, আর তিনি বিশ্বাস করেন যে মারা গেলেও তিনি শুনতে পান, নাহলে এইভাবে কেউ প্রার্থনা বানায়? কুন আনতা লি ইয়াউমাল কিয়ামতি নাসিরা, তুমি আমার জন্য কিয়ামতের দিন সাহায্যকারী হয়ে যাও। এই আকীদা যদি থাকে তাহলে ওই যে ইন্ডিয়ান তৌহিদ, যেখানে বলা দে বাবা খাজা দে দিলা দে, ওই যে মূর্খ লোকটা যে খাদেকে 2টা থাপ্পড় খাইলো, ইনি কটা থাপ্পড় খাবে? এখন তার ছেলে মাশাআল্লাহ বড় পলিটিক্যাল লিডার, তাই তো? তার দলের নাম মাশাআল্লাহ খেলাফত, আশ্চর্য হয়ে যায়। এই যদি খেলাফত হয়ে যায়, এর নাম যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হয়, কে ওখানে যাবে? এবার আসেন মিশকাত শরীফ অনুবাদ তো বোধহয় ঘরে ঘরে আপনাদের আছে বাংলা অনুবাদ, পড়ে দেখবেন। ওদের যাবেন না, আমাদের মিশকাত বেরোচ্ছে, সেখানে আপনি অনেক গুরুত্বপূর্ণ থিম পাবেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমরা কোরআন এবং সুন্নাহ শেখো এবং ফারায়েজ শেখো, মানে ফারায়েজ মিরাজ বন্টন, এতে এত গোলমাল লাগে মানুষের মধ্যে,
এই গোলমালের শেষ নাই। এই জন্য আল্লাহ নবী খুব কঠিনভাবে বলে দিয়েছেন, তোমরা ফরাজটা সবাই ভালোভাবে শেখো, প্রত্যেকে আর কিছু না শেখো, ফরাজটা শেখো। এখন ফরাজ অর্থ কি? আল্লামা তিবি বললেন, ফরাজ অর্থ হলো রায় অল কেয়াস। ভালো করে কেয়াস রায় শেখো, যাতে তুমি বন্টন করতে পারো। বন্টন করতে গেলে অঙ্ক শেখা লাগবে না, এই জন্য ওইটা তোমাকে ভালো করে শিখতে হবে। ব্যাখ্যা ঘুরে গেল না, গেল রায় কেয়াসে। এরপরে এলেন আল্লাহ মোল্লা আলী কারি হানাফি সাহাবি মেরকাত, তার বড় আলম, তারা বুঝতে পারছেন। মেস্টার সাহেবের আরবি সরাহ, ওটা নর মেরকাতুল বাবাতি। তিনি সেখান থেকে বলে দিলেন যে এটা শুধু রায় কেয়াস নয়, এখানে ওই সঙ্গে তাকে হাকিকত, তরিকত, মারিফত শিখতে হবে। ওর চারটে জিনিস: হাকিকত, তরিকত, শরিয়ত, মারিফত, তাই না? শরিয়তকে বলে সোবড়া, নারকেল সোবড়া আছে না, ওটার নাম হলো শরিয়ত। আর নারকেল মালাজার থাকে ভেতরে, ওটা হলো হকিকত। আর একবার সাহস যেটা মানুষ খায়, ওইটা হলো তরিকত, ওই মারিফত, মানে মারিফত জানতে হবে। উনি আর থুরে দিয়ে চলে গেলেন। ফলে সারা বাংলাদেশে বেদাতিরা ওইটা ধরে বসে আছে, তাই তো আমার তাহলে শরীর জানলে হবে না, সোবড়াতে কী করবো, আমাদের শ্বাস খেতে হবে না। অতএব সারা জীবন মেহনত করে করে ফানা ফিল্লা বাক্কাবিল্লা পাগল হয়ে যাচ্ছে না, সব আল্লাহ নয় ফানা হয়ে যাচ্ছে না। ঢুকে গেলে এখানে অদ্বৈতবাদী দর্শন, বান্দায় আর আল্লাহ কোনো পার্থক্য নাই, আল্লাহ এবং বান্দার সমান। আমরা সব আল্লাহর একটা সৃষ্টির অংশ। এই অংশ যদি বিশ্বাস করেন আপনি, তাহলে আপনি আর বান্দা থাকলেন না, আপনি আল্লাহ হয়ে গেলেন। অথচ এটা আপনি নিজেই জানেন যে আপনি বা আপনার ছেলে হয়তো রক্তের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এক নন। আমার ছেলে যে ভাষণ দিয়ে গেল, তা আমার ভাষণ হয়ে গেল, তা তো না দিলেই চলতো। ও যে ভাত খায়, আমার যদি পেট খারাপ হতে কী হবে? দুনিয়াতে আমরা এক হতে পারলাম না, আখড়াতে কী করে রাখবে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার বোঝার চেষ্টা করবেন। এগুলো সব করে গেছে তারাই। এবার যারা বাংলা অনুবাদ করলো মিশকাত শরীফে, তারা এসে আরও সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে রায়, কিয়াস, ইজমা, এই সব কিছুই কোরআন হাদিসের মূল ভিত্তি থেকে এসেছে। বিধায় চার মজাব মানা খরচ। দুধ থেকে ঘোল হয়, ঘোল আর দুধ তো এক দরে বিক্রি হয় না। দুধ থেকে মাখন হয়, মাখন আর দুধ তো এক হয় না। কিন্তু উনি এসে আরও ব্যাখ্যা বেশি দিতে করে দিলেন চার মজাব মানা ফরজ। চার মজাব আসলে তো কোরআন হাদিস থেকে এসছে, অতএব আপত্তি কোথায়? এইভাবে এত বড় মহাদ্দেশরা যদি বড় বড় বইয়ের মধ্যে লিখে চলে যান তারা, তাহলে বান্দা বা আমরা যারা সাধারণ আলেম আমরা কি করব? উসুলে ফেকা তৈরি করা হলো। আল খাস বায়ান লেকুনি বাইনান, খাস হলো বায়ান, সে একাই ব্যাখ্যা যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন, দেখো তোমরা একজন লোক সালাত আদায় করলো, খুব দ্রুত সালাত আদায় করলো, চললে পাইন লাগলাম তো চললে, ওঠো দাঁড়াও, কারণ তুমি সালাত আদায় করো নি। বলছে, হে আল্লাহ রসুল, আমি কী ভুল করছি? তুমি ভুল করছো এই, তুমি ধীরে ধীরে সালাত আদায় করছো না কেন? দ্রুত সালাত আদায় তো করা যাবে না। না, আপনি ব্যাখ্যা দিলেন, এ খাস আর কোনো ব্যাখ্যা লাগে না, লেকুন হি বাইনান, কারণ নিজেই যথেষ্ট ব্যাখ্যার জন্য। আল্লাহ বলছে, আর কাউ অসজুদু, রুকু করো, সেজদা করো। যদি আপনি রুকু করলেন না সেজদা করলেন, দ্রুত হোক আর আস্তে হোক, তাতে কেউ যায় আসে না। হাদিস বলছে, মধ্যকালে বুখারী মুসলিম হাদিস, ধীরে ধীরে সালাত আদায় না করলে সালাতই হবে না। আর আপনি ব্যাখ্যা দিলেন, রুকু তো হয়েছে, সেজদা তো হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে করুক বা না করুক তাতে কেউ যায় আসে না। আপনি যায় আসে না বলে মালিক কেমন হলেন? যেসব ছাত্ররা মাদ্রাসায় পড়ে, যারা উপরের ক্লাসে পড়ে, তাদের মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আলামরা সব পথভ্রষ্ট হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায়, যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আসছে, যদি সব সহি হয়, ওটাই ফাইনাল। এখানে আপনি আমি নিজে কিছু যোগ বিয়োগ করতে পারবো না। এই মৌলিক বিষয়টা আমরা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন তো? এটা বুঝলে আমাদের মেহনত সার্থক, বেশি বোঝার দরকার নেই। প্রতিটি কাজেই আপনি দেখবেন কোরআন এবং সহিহ হাদিসে আছে কি না, থাকলে মানবেন, না থাকলে ছাড়বেন। ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ রসুল তোমাদের যা বলেছেন তা গ্রহণ করো, তা নিষেধ করেছেন তা বর্জন করো। পরিশেষে একটা বিষয় আমরা আপনাকে ইঙ্গিত দেবো, আহলে হাদিস এখন বহু দলে বিভক্ত, অস্বীকার করতে লাভ নেই। সবাই কিন্তু আমল সহি হাদিস অনুযায়ী করে, কিন্তু একটা হাদিস তারা মানেন না। সেটা কি? জামাতবদ্ধ জীবন। আল্লাহ রসুল বলছেন, আল জামাতুর রহমতুন আর ফরকাত আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিভক্ত জীবন হচ্ছে আযাবের, অশান্তির জীবন। মান আরাদা মাহবুবাতাল জান্নাত ফালইয়ালজামিল জামাআহ। যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। আপনি আলেম মানুষ তো, আপনি বহু ব্যাখ্যা দিবেন, কিন্তু আমরা সহজ সরল মানুষ এটি বুঝি। আমরা যারা সহি আকীদার লোক বলি, আমরা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। একই লক্ষ্যে একই কর্মে পরস্পরের সহযোগী থাকবো। এবং সারা বাংলাদেশে যদি আজকে আহলে হাদিসদের কথা বলার পরে 4 কোটি নাকি বলা হয়, যদি আমরা 1 কোটি লোক ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা যে একটা শক্তি, আমরা দেশ পরিবর্তন করতে পারি। এইটা আমরা হব না। আলেমরা প্রতিজ্ঞা করেছেন, আমার কারণ নিয়ন্ত্রণে থাকতে রাজি নেই, আমি একাই 100। তারা কাউকে আমিরও মানে না, কারণ মামুর হতে চায় না। অবশ্য এটা নিষেধ। আপনি সালাত আদায় করেন, এটা তো মসজিদ, এটা সালাত জামাত করেন না, আমির একজন ইমাম দিতে হবে না? ইমামের চাইতে মুক্তাদি বড় আলেম হলেও তাকে ওই ইমামের আনুগত্য করতেই হবে। সালাত তো দেখিয়ে দিচ্ছে আমাদের ইমামত কীভাবে করতে হয়, কীভাবে আমির মানতে হয়। এই প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা সত্ত্বেও আলেমরাই এই হাদিস মানে না। এটা আমার জন্য দুঃখের কথা বলছি। আমার সার্বিক জীবনের সারৎসার এই, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব, কোনো অবস্থাতে বিভক্ত হব না। আমি যেখানে আমরা বসে কথা বলছি, এরাও কিন্তু বিভক্ত। এরা তাকওয়া মসজিদ ভিত্তিক সব কিছু, এর বাইরে তারা চিন্তা করার শুনতে রাজি না। আমরা কিন্তু এটা পছন্দ করি না। আন্দোলনের সবাই এক লক্ষ্যে এক পথে যদি চলতে পারি আমরা, তাহলে একটা শক্তি হব। আঞ্চলিকভাবে অবশ্যই আমরা কাজ করে যাব, কিন্তু একই লক্ষ্যে নাবিক একটা হবে। নৌকার মধ্যে সবাই যদি নাবিক হওয়ার চেষ্টা করে তো হবে? এটা হবে না। এই মূল থিমটা আমি সবাইকে দিয়ে যাচ্ছি। সিলেটের বহু জায়গায় বহু বড় বড় শায়েখ আছে, কিন্তু কেউ কাউকে আমরা চিনি না। আজকে হয়তো এসছেন, অনেকে দেখা করে সালাম কালাম স্যার, দোয়া দিবেন ইত্যাদি। আসল দোয়া তোমাদের জন্য আমার এটাই থাকবে, তোমাদের কোনো আলেমের বয়স আমার চেয়ে বেশি না, মনে রেখে দিও। আমার সারা জীবনের সারোচ্ছার এই একটাই, যখনই আহলে হাদিসরা বিভক্ত হয়েছে, তখন সুযোগটা নিয়েছি বেদাতিরা। এই সুযোগ কাউকে দিও না। তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা তোমার নিজস্ব সকল কাজ করো, স্বাধীনভাবে করো, কিন্তু অবশ্যই মূল নেতা একজনকে মানতেই হবে তোমাকে। নইলে নাবিকবিহীন নৌকা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ডুবে মরবা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মুভমেন্টের উপরেই সারা দেশ গড়ে তুলতে চায়, ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে, সমাজগতভাবে। এই সংক্ষিপ্ত কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। এটা একটা সুন্দর জিনিস আমার সামনে দিয়েছে আল মারকাজ ইসলামিয়া সালাফি সিলেট। এখানে একটা মারকাজ হয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। আপনারা জানেন, ইসলাম শুরু হয়েছিল আল্লাহ রসুলের দারুল আরকাম থেকে। সেখানে তিনি শিক্ষা দিতেন। প্রথম মাদ্রাসা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের মধ্যে দারুল আরকাম। সেখানে বসে তিনি প্রশিক্ষণ দিতেন। সেখানকার প্রশিক্ষণপ্রাপ্ত লোকে হলো আবু বকর, ওমর, ওসমান, আলী সব সেখান থেকে। তো এরকম যদি একটা আমাদের না থাকে প্রতিষ্ঠান, তো ছোটো ছোটো বাচ্চারা শিখবে কোথায়? ওরা সারা জীবন মাথা ধোলাই হবে স্কুলে, আর আপনার কাছে এসে দুটো আরবি ফার্সি শিখলে, ইংলিশ লেভেল, ও লেভেল, এ লেভেল, তার ধানাই বানাই লেভেল সব মানে বানাইছে। 11 রকম লেখাপড়া আছে বাংলাদেশে, সব ইসলামের নামে ধোকাবাজ শুরু হয়েছে। এই দু চারটে আরবি শিখলো, তালাবুল ইলমে ফরিদুদ্দিন আল্লাহ কুল্লি মুসলিম, এই তো আমার ছেলে আরবি শিখে ফেলেছে, মাশাআল্লাহ। কি এইসব চলবে না। মাদ্রাসাই মাদ্রাসার নিজস্ব একটা পরিবেশ আছে, সেই পরিবেশে ছেলেমেয়ে গড়ে তুলতে হবে। এজন্য আমাদের আল মারকাজ ইসলামিয়া সালাফি সিলেটের ভাইরা শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগ যেন সফল হয় সে দোয়া করি। আর সবাইকে বলবো এই উদ্যোগে সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আয়োজন করে দেওয়ার জন্য, তাকওয়ার ভাইরা যে সহযোগিতা করেছেন, আমি শুরুতেই এসে কালকে প্রশংসা করেছি। কি উঠেছে না, কাল কোথায় ছিলাম?
না না না, তুমি ভুল করছো। ঢাকা মাদ্রাসায়, ঢাকা কিছু বোঝো না তুমি। গতকালকে যেটা আসলাম, আরে কাল এসে প্রথম হাদিস ফাউন্ডেশন পাহাড়, ওইটা বাদ দেখে উল্টো পাল্টা বলতে পারে। হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি উদ্বোধন করার সময় কথা আপনাকে বলে আসছে। সেখানে আমার এখানে পুরনো বন্ধু, আমার কি ওর নাম, আব্দুল সবুর চৌধুরী সাহেব বলা হবে না, তো ও তো চেনাই যাচ্ছে না, চুল টুটি কেটে ফেলেছে। আমার তুমি কী হয়ে গেছে, ওকে দিয়ে শুরু করে। তার তেজ ছিল কত, ইস্তেমা 2 দিন আগে রাজশাহী যেত, আর চৌধুরী একদম মরে গেছে। না, ও আমি এসছি, ও চলে আসছে, পুরনো মহব্বত আছে। ওর মাধ্যমে কিন্তু আমি সারা সিলেটে আহলেজ আন্দোলনের বীজ বপন করি। আপনাদের বহু পূর্বে 1992 সালে আমি কানাইঘাট মসজিদ কায়েম করি। ঠিক আজকে নাকি সিলেট আমার শুরু থেকে কাজ হচ্ছে। গাছাবাড়িতে গেছে যে পায়ে হেঁটে, সন্ধ্যের পরে চাঁদনি রাত্রিরে ধান কেটেছে, গোযাত্রা উঁচু, ওর মধ্যে হাঁটি চলে গেছি আমি গাছবাড়ি। হারুন ছিল আমার ছাত্র, সে আমার খুব প্রিয় ছাত্র ছিল, আর আমার কাছে আসে না। তো এখন নিজেই সব দাওয়া সেন্টার খুলে বসে আছে, একাগ্র হয়ে বসে আছে। তার উচিত ছিল অন্ততপক্ষে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসা, কারণ আমি 2 দিন পরে মরে যাবো দুনিয়াতে। এগুলো দুঃখের কথা আমার আসবেই। সাক্ষাৎ তো কালকে ছেলে এসে বহু সিনিয়র এসে হারুন, এখন সে হারুন হোসেন হয়ে গেছে, ভালো করে চিনি সবগুলোকে আমি। এসবগুলো যারা তৈরি হয়েছে আমার হাতে, তারা যদি আমাকে অসম্মান করে, তার চেয়ে বড় ব্যথা কিন্তু আর কিছু লাগে না। এই জন্য আমার খুব খারাপ লাগে। সিলেটের কাজ করছে আজকে নতুন থেকে না, নতুন নয়, সিলেট আমার খুবই পুরনো জায়গা। কিন্তু সর্বশেষে আব্দুল সবুর চৌধুরী পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। এখন আব্দুল সবুর চৌধুরী আবার সেই পথে যদি ফিরে আসে, তাহলে আমি আরও বেশি খুশি হব। আমি চাই, আর তাকওয়াকে অবশ্যই আমি চাইবো মূল চ্যানেলে থাকতে। যদি আমার সেটা যদি থাকে, তাকওয়া তার স্বাধীন সত্তা নিয়ে বজায় করে চলতে পারবে। আমরা স্বাধীনভাবে তাদেরকে সহযোগিতা করব। পুরো চ্যানেল সারা বাংলাদেশে আজকে আহলে আন্দোলন যে জোয়ার চলছে, এই জোয়ারের সাথী হিসেবে আমরা তাদেরকে পেতে চাই। তারা যা সহযোগিতা করেছে, অন্তঃস্থল থেকে আমি দোয়া করছি, আল্লাহ পাক তাদের সহযোগিতা হাত আর বাড়িয়ে দিন এবং এতে আর বরকত দান করুন। পরিশেষে ইসলাম দাওয়াত তোমরা দিল অনেক আগে, ইসলামের দাওয়াত তোমরা যদি যাও, তাহলে দাওয়াতের লাভ আছে। ইজতেমা হলো আমাদের সারা বাংলাদেশের আহলে আন্দোলনের পক্ষ থেকে মিলন মেলা। এই যে একটা কি শক্তি আছে আপনারা বুঝতে পারেন না? জামাতে একটা শক্তি আছে না? এই যে এতগুলো লোক আপনারা আছেন, কোনো বেদাতে ঢুকবে এখন? ওরা ঢুকলে মার খাবে, ঢুকবে না। এখন চলে গেলে তো ডিস্টার্ব করবে। চোর সব পিছন দিয়ে আসছে, সামনে দিয়ে আসে না। রাজশাহী ইজতেমা এখন এত বড় হয়েছে, এখন মানুষ সবাই তাকেই থাকে কবে ইজতেমা হবে, রাজশাহী যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। এই যে 13-14 ফেব্রুয়ারিতে যে ইজতেমাটা হবে, আপনারা সবাই যাবেন? আপনার গেলে আমরা বলবো এসব তাকওয়ার লোক, কোনো সমস্যা নেই। আসলে তাকওয়াই আজকে স্থান দিয়েছে বলে বসতে পারছেন, না তো বসতে পারতেন না, তাই না? এই জন্য যত নেকি হয়েছে সব তাকওয়ার ফান্ডে চলে গেছে। না, একা তাকওয়া দিয়ে হবে না, আরও অন্য জেলায় আসছেন, আপনারা কুমিল্লা থেকে এসছেন, আপনারা কিটার নাম, হবিগঞ্জ, নবীগঞ্জ, নরসিংদী, ঢাকা, মৌলভীবাজার, মাসাতে আপনারা অনেক মানুষ এসছেন। সবাইকে আমরা কোলাউড়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা না আসতেন তো আজকে প্রোগ্রামটাই হতো না। এটা হয়তো আমরা বসার জায়গা পেয়েছি বটে, কিন্তু ওনারা না আসলে লোক হয়তো কোথায়। আর আপনারা এসছেন, সবার জন্য সমান নেকির হক আল্লাহ পক্ষ, আল্লাহ দুয়ার করতে কমতি নেই, আল্লাহর নেকির দুয়ার করতে কমতি নেই। যিনি যত নেকি পাবেন নিজের নিয়ত অনুযায়ী পাবেন, যার ইখলাস যত বেশি তত বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। এই মার্কাজ চলুক, এটা আপনারা চান না? পয়সা দিতে হবে না? যেখানে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে সালাত সেখানে যাকাত বলেনি, মানে মাল ছাড়া হয় না। ও জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমার মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। আগে কিন্তু আল্লাহ রসুল মালের কথা বলেছেন। এই একটা সুন্দর হতে যাচ্ছে, আমাদের ভাই জাবের মধ্যে করছে এটা। এই মার্কাজ ইসলামী আসসালাফি সিলেট
যাতে শোনে শুনে এগিয়ে চলে আমরা আপনাদের কাছে আবেদন করছি, সাধ্যমতো চেষ্টা করুন। আজকে এখন আজকে কেউ দিয়েছেন টাকা? কেউ টাকা দিয়েছেন আজকে? ভোটের দামটা কি হবে? এতে এই মাদ্রাসার জন্য দিতে হবে। যাকে পারলে আপনারা দিয়ে যাবেন আজকে, পরে কখন আসবেন তো ঠিক নেই। আসেন বা না আসেন, টাকা এমনি পাঠান, বহু পথঘাট আছে, চেষ্টা করেন আপনারা মার্কাজটা এগিয়ে যায়, সাধ্যমতো চেষ্টা করে যাবেন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.